আজকের আলোচনার বিষয় হলো পবিত্র রমজান মাসের মর্যাদা এবং পবিত্র রমজান মাসে আমাদের করণীয়। দেখেন, আল্লাহর শুকরিয়া, গত রমজানে এই করশালিকার অনেক মানুষ বেঁচে ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের এই রমজান, সামনে আগামী রমজানে আজকে অনেক লোক এই রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ মাস থেকে আজকে তারা বঞ্চিত, ঠিক কিনা বলেন? এমনও হতে পারে আগামী কালকের দিনেও অনেক ওই দুনিয়ার থেকে চলে যেতে পারে, রমজান মাস নাও আসতে পারে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, জীবনের শেষ রমজান মনে করে এই রমজান মাসকে একটু গুরুত্ব দিবেন, মর্যাদা দিবেন। এবং এই মাসে কিছু আমল আজকে আপনাদের জন্য আমি বলবো, এই আমলটা আপনারা গুরুত্বের সাথে করবেন ইনশাআল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। আমরা ভূমিকায় সময় না নিয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তাহলে প্রথম আলোচনার বিষয় পবিত্র রমজান মাসের মর্যাদা এবং গুরুত্ব নিয়ে কথা বলছি। দেখেন, এই মাস যখন আসতো, কোন মাস? পবিত্র রমজান মাস যখন আসতো, তখন নবীজি এত আনন্দিত হতো, এত খুশি হতো। আনন্দিত হয়ে, খুশি হয়ে সাহাবায়ে কেরামদেরকে কি বলতো? আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, আতাকুম রমাদানু শাহরুম মুবারাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আনন্দিত হয়ে, উল্লাসিত হয়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলতেন যে আতাকুম, তোমাদের নিকট এসেছে, তোমাদের নিকট কি করেছে? তোমাদের নিকট এসেছে রমাদানু, রমজান, রমাদানু শাহরুম মুবারাকুন, তোমাদের নিকট বরকতময়, কল্যাণময় রমজান মাস তোমাদের নিকট এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আনন্দিত হয়ে বলতো রমাদানু শাহরুম মুবারাকুন, তোমাদের কাছে একটা মাস এসেছে যেই মাসের নাম হলো রমজান, আর এটা হলো বরকতপূর্ণ, কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে পবিত্র রমজান মাস কিসের মাস? বরকতের মাস। কিসের মাস? কথা বলেন। বরকতের মাস। শুধু তাই নয়, আল্লাহর নবী এই মাসটা হলো, নবীজি বলছেন এই মাসটা হলো বরকতের মাস। রমজান মাস হলো রহমতের মাস, রমজান হলো মাগফিরাতের মাস, রমজান হলো নাজাতের মাস। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো রমজান মাস যখন আসে, আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত দিয়ে, বান্দাকে কল্যাণ দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। বান্দাদেরকে মাফ করে দেন। অসংখ্য গুনাহগার বান্দাকে, জাহান্নামী মানুষদেরকে আল্লাহ পাক পবিত্র রমজানের উসিলা করে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলছেন, ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন যে রমজানের প্রথম ভাগ হলো রহমত, মধ্যভাগ হলো মাগফিরাত এবং শেষ ভাগ হলো নাজাত। তার মানে হলো এই শেষ 10 দিনে আল্লাহ পাক জাহান্নামীদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের মতো এই গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসছে, ঠিক কিনা বলেন? এর মর্যাদা এত বেশি, আল্লাহ পাক রহমত দিয়ে, বরকত দিয়ে, মাগফিরাত দিয়ে, নাজাত দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবীজি আরো বলছেন, আল্লাহর নবী বলছেন পবিত্র রমজান মাসের মর্যাদা, গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলছেন, শুধু তাই নয়, এরপরে এই মাসে কি হয়েছে? ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ পাক এই রমজান মাসে পবিত্র সিয়ামের মতো, পবিত্র রোজার মতো গুরুত্বপূর্ণ বিধানকে আল্লাহ পাক এই মাসে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সিয়ামের মতো গুরুত্বপূর্ণ এই বিধানকে আল্লাহ পাক কোন মাসে ফরজ করেছেন? কথা বলেন। রমজান মাসে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, এরপরে দেখেন, তাহলে পবিত্র রমজান হলো সিয়াম সাধনার মাস। পবিত্র রমজান কিসের মাস? কথা বলেন। সিয়াম সাধনার মাস। এটা হলো আরেকটি বৈশিষ্ট্য, মর্যাদা। এরপরে পবিত্র রমজান মাসের আরেকটি মর্যাদা হলো, আল্লাহর নবী বলছেন
তুফতাহু ফীহি আবওয়াবুস সামাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলছেন যে এই রমজান মাস যখন আগমন করে আল্লাহ পাক আসমানের রহমতের সমস্ত দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। আসমানে যত রহমতের দরজা আছে আল্লাহ পাক পবিত্র রমজান মাসের আগমনের কারণে আল্লাহ পাক রহমতের আসমানের যত রহমতের দরজা আছে সব কিছু খুলে দেন। এরপরে কি হয়? অতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এমনকি জাহান্নামের দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী মুসলমান ভাই, বসে গেলে একটু বুঝেন। তাহলে রমজান মাসের মর্যাদার কারণে আল্লাহ পাক বরকতের দরজা কি করে দেন? কথা বলেন, খুলে দেন। আর জাহান্নামের যত দরজা আছে, বাবুন শব্দের বহু বচন হলো আবওয়াব, তার মানে হলো একটা দুইটা না, জাহান্নাম মোট 8টা। কয়টা? 8টা, বা জাহান্নামের 8টি দরজা আছে। রমজান মাসের মর্যাদার কারণে আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখেন। সুবহানাল্লাহ বলবেন না একটাবার? যা অন্য কোনো মাসে রাখে না। এরপরে কি হয়? নবীজি আরো বলছেন রমজান মাসের গুরুত্ব এবং বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে নবীজি বলছেন অতুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন। এরপরে নবীজি বলছেন শুধু তাই নয়, এই রমজান মাসের আগমনের কারণে আল্লাহ পাক যত অবাধ্য শয়তান আছে সমস্ত শয়তানকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাস যখন আছে আল্লাহ পাক যত অবাধ্য কুমন্ত্রণাকারী শয়তান আছে সেই শয়তানদেরকে আল্লাহ পাক কি করেন? কথা বলেন, শিকল দিয়ে বেঁধে ফেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখেন আল্লাহ পাক পবিত্র রমজান মাসে কেন সারা বছর এই শয়তান অবাধ্য শয়তানগুলো আগলা থাকে, খোলা থাকে, রমজান মাসে আল্লাহ পাক তাদেরকে বেঁধে ফেলেন? এটা কেন? এটা কারণ কি? একটা রহস্য আছে কি না? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, রমজান মাস হলো ইবাদতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, এটি হলো গুনাহ মাফের মাস। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো এই পৃথিবীতে বনি আদমের সন্তানেরা পৃথিবীতে যত অপকর্ম করে, গুনাহের কাজ করে, এর পিছে একজনের হাত আছে। তিনি কে? কথা বলেন তো? শয়তানের। কার? কার? কথা বলেন। শয়তানের। কোন মানুষ, মুসলমান, বিশেষ করে ইমানদার মুমিন বান্দা, কখনো তারা গুনাহের কাজ করতে পারে না। তাদেরকে দিয়ে গুনাহের কাজ করান হচ্ছে মিস্টার ইবলিশ, শয়তান এই কাজ করান। এটা হলো শয়তানের মিশন। এটা শয়তানের কি কথা? এটা হলো শয়তানের মিশন, অর্থাৎ বনি আদমের সন্তানদেরকে বিপদগামী করা, আল্লাহদ্রোহী কাজ করানো, এটা হলো শয়তানের প্রথম উদ্দেশ্য। বিষয়গুলো খুব খেয়াল করবেন। এই জন্য শয়তান মানুষদের মনে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা দিয়ে শয়তান মানুষদেরকে সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, জেনা করায়, ব্যভিচার করায়, এরপরে ঝগড়া ফ্যাসাদ করায়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, রমজান মাসে মানুষেরা যেন একটু শান্তিমতো গুনাহ থেকে একটু যেন বিরত থাকতে পারে, একটু যেন ইবাদত করতে পারে, ইবাদত করে আল্লাহর কাছে মাগফিরাত, গুনাহ থেকে বিরত থেকে নিজেদের গুনাহগুলো যেন মাফ করাতে পারে, শয়তান যেন ওয়াসওয়াসা না দিতে পারে। এই জন্য আল্লাহ পাক মেহেরবানি করে তার বান্দাদেরকে একটু আল্লাহর সন্তুষ্ট যেন তারা অর্জন করতে পারে, এই জন্য অবাধ্য শয়তানদেরকে আল্লাহ পাক পবিত্র রমজান মাসে শিকল দিয়ে বেঁধে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে এরপরেও দেখি অনেক মানুষ শয়তানি বাদ দেয় না, আছে না নাই? কথা বলেন। ঝগড়া ফ্যাসাদ বাদ দেয় না। আহারে, আমার সবচাইতে খারাপ লাগে যেই দৃশ্য দেখলে, যেই কাজটি দেখলে, পবিত্র রমজান মাসে এমনও অনেক আল্লাহর বান্দাকে দেখি যে প্রকাশ্যে বিড়ি সিগারেট টানে, তাও আবার আমাদের সামনে। লজ্জা হয়, ঘৃণা হয়, ধিক্কার দেয় এই সমস্ত মানুষদেরকে। এ মানুষ না, এ পশুর চাইতেও অদম কোনো ব্যক্তি। ঠিক কিনা বলেন? তাহলে এই সমস্ত লোকেরা কেন এই কাজ করে? তার মানে হলো ও নিজেই শয়তানে পরিণত হয়ে গেছে। কি কথা ভুল বললাম নাকি? ও নিজেই কি হয়ে গেছে? কথা বলেন। শয়তানে পরিণতি হয়ে গেছে। আল্লাহ তো জিন শয়তানদেরকে শিকলবদ্ধ করে, কিন্তু মানুষ শয়তানদেরকে তো আটকে রাখে না, নাকি? কথা ঠিক আছে নাকি? কথা বলেন। এই জন্যই মানুষ শয়তানেরা পবিত্র রমজান মাস আসার কারণেও
তারা গুনাহ থেকে বিরত থাকে না। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সামনে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, তাহলে দেখেন বিষয়গুলো খুব খেয়াল করেন। তাহলে পবিত্র রমজান মাস আসলে আল্লাহ পাক এর মর্যাদার কারণে আল্লাহ পাক আসমানের দরজা খুলে দেন, অর্থাৎ জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। সুবহানাল্লাহ বলেন। এ ব্যাপারে বেশ কয়েকটি হাদিস এসেছে। দুটি হাদিস বর্ণনা করছি, দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। আবু হুরায়রা বলছেন, নবীজি বলছেন, ইজা দাখালা রমাদানু, যখন পবিত্র রমজান মাস আগমন করে, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক এই মাসের মর্যাদার কারণে জান্নাতের যত দরজা আছে আল্লাহ পাক সব দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলছেন, অগুল্লিকত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের যত দরজা আছে সব দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেন। ও সুলসিলাতিশ শায়াতিন, আর ওই অবাধ্য শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন। সুবহানাল্লাহ বলি একটি। সম্মানিত ভাইরা আমার, এরপরে দেখেন, এরপরে আর যে কাজটি হয়, আল্লাহ নবী বলছেন পবিত্র রমজান মাসে আর একটা বৈশিষ্ট্য হলো, মর্যাদা হলো, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এবং আল্লাহ পাক এই পবিত্র রমজান মাসে এমন একটি রাত রেখেছেন যেই রাত হলো হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এই পবিত্র রমজান মাসের আরেকটি বৈশিষ্ট্য হলো কি, যে এই মাসে আল্লাহ পাক এমন একটি রাত রেখেছেন যেই রাতটি হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এই রাত আপনি পবিত্র রমজান ছাড়া আর কোনো মাসে পাবেন না। সেই রাতটির নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলবেন না? লাইলাতুল কদর। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদর রাত, এটা হলো হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো লাইলাতুল কদরের রাতে একজন বান্দা রাত জেগে যে ইবাদত করবে, একটি রাত কদরের রাতে যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত বন্দিগি করবে, আর আরেকজন বান্দা হাজার বছর আল্লাহর ইবাদত বন্দিগি করবে, দুইজন সমান, তার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, এটা আল্লাহ পাক কেবল উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইতিপূর্বে কোনো নবী এবং রাসূল কোনো উম্মতদেরকে এই রাত আল্লাহ পাক দেন না। আল্লাহু আকবার বলবেন না? এই রাত দিয়েছেন কাদেরকে? কথা বলেন। আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক রাত ইবাদত করবেন, হাজার হাজার রাত ইবাদত করার সব আল্লাহ পাক কি করবেন? আমলনামায় দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারিমে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই রাত নিয়ে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? এই ছোট ছোট বাচ্চারা বলো, নাম কি? সূরাতুল কদর। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি, ইন্না আনজালনা, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, হু মানে তাকে, এখানে হু দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। তার মানে হলো আল্লাহ পাক মহিমান্বিত কোরআনুল কারীমকেও আল্লাহ পাক কদরের রাতে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত কি? তার মানে হলো এই রাতের মর্যাদা কি আপনি কি জানেন? এই রাতের শ্রেষ্ঠত্ব এটি কি আপনি জানেন?
এই প্রশ্ন করার পরে আল্লাহ পাক নিজেই তার নবীজিকে জবাব দিয়ে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন কদরের রাত এটি হলো হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ বলেন। আরো ধরেন আল্লাহ। সেই পবিত্র রমজান মাস আমাদের সামনে আসতেছে। আমরা পবিত্র রমজান মাসের মর্যাদা এবং সম্মান যতটুকু দেওয়া দরকার আমরা দেব ইনশাআল্লাহ। এই হায়াত সামান্য, দুনিয়ার জগতের পরকালীন জীবনের তুলনায় দুনিয়ার জগতের হায়াত খুব তুচ্ছ, খুব তুচ্ছ, খুব নগণ্য। দেখেন দুনিয়াতে কত আপন মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, ঠিক কিনা বলেন? আর ফিরে এসেছে? আসবে? আসবে না। এই জন্য দুনিয়ার জিন্দিগিকে তুচ্ছ মনে করে একটু আমল করবেন, যা শুনবেন একটু বাস্তবে আমল করবেন, তাহলে সফল কাম হতে পারবেন, ঠিক কিনা বলেন? এরপরে আসুন, তাহলে পবিত্র রমজান মাসের সংক্ষিপ্তভাবে আমরা মর্যাদা এবং গুরুত্ব জানলাম। এবার আসুন পবিত্র রমজান মাসে একজন মুসলমান হিসেবে, একজন ইমানদার হিসেবে আমাদের কি করণীয় এটা জানার দরকার আছে না নাই? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, আসুন সর্বপ্রথম আমাদেরকে কোনোভাবেই সিয়াম এটা পরিত্যাগ করা যাবে না। আমাদেরকে নিয়মিতভাবে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। কি করতে হবে একটু বলেন তো, একটু দেখি মুসলমান ভাইরা বলেন কি করতে হবে? সিয়াম বা রোজা পালন করতে হবে। কারণ পবিত্র রমজান মাসেই কেবলমাত্র এই ফরজ সিয়াম পালন করা যায়, অন্য কোনো মাসে এটা পালন করা যায় না। এই জন্য পবিত্র রমজান মাসে আমাদের প্রথম আমল হবে রমজান মাসের পূর্ণ একটি মাস সিয়াম পালন করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, ও হে বিশ্বাসীরা। আল্লাহ পাক কাদেরকে ডাকছেন? ও হে বিশ্বাসীরা, ও হে ঈমানদারেরা। আমরা কি নিজেদেরকে ঈমানদার দাবি করি কিনা? কথা বলেন। আচ্ছা, কে কে নিজেদেরকে ঈমানদার দাবি করেন একটু হাত তোলেন তো দেখি। তোলেন না কেন সবাই? হ্যাঁ, আমরা সবাই কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি না? কথা বলেন, করি কিনা? তাহলে তো আমরা ঈমানদার, তাহলে আমরা সবাই ঈমানদার, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া হাত নামান, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তার মানে আল্লাহ পাক আমাদেরকে ডাকছেন। কাদেরকে? আমাদেরকে ডাকছেন। আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও আমি আল্লাহ পাক সিয়ামকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই সিয়ামকে আমি কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সিয়াম পালনের মধ্য দিয়ে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। সিয়াম পালনের মধ্য দিয়ে যেন তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য আমি আল্লাহ পাক তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি। এই জন্য আমাদের প্রথম আমল থাকবে ভাই, যত কষ্ট হোক আমরা পবিত্র রমজান মাসের রোজা ছাড়ব না। দ্বিতীয় নম্বর হলো আমরা তারাবির সালাত আদায় করব নিয়মিতভাবে। কোন সালাত? কথা বলেন না কেন? তারাবির সালাত আমরা নিয়মিতভাবে আমল করব। কেননা তারাবির সালাতও রমজান ছাড়া আর অন্য কোনো মাসে হয় না। আমাদের যত কষ্টই হোক আমরা তারাবির সালাতে উপস্থিত হওয়ার চেষ্টা করব। সম্মানিত ভাইরা আমার, দেখেন আবু হুরায়রা থেকে ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। প্রত্যেকটা কথার পিছনে দলিল হবে ইনশাআল্লাহ। কোরআন থেকে গবেষণা করে কথা হবে। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন গবেষণামূলক কথা বলার তৌফিক দেন। শুনুন, আল্লাহুম্মা আমিন। তাহলে তারাবির সালাত আদায় করতে হবে। আন আবি হুরায়রা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউরাগিবু ফি কিয়ামি রমাদান মিন গায়রি আযীমা। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু, আবু হুরায়রা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফরজ নামাজ ব্যতীত রমজানের তারাবি সালাত আদায় করার জন্য আল্লাহর নবী উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ফরজ সালাত আদায় করার পাশাপাশি এটা ছাড়াও নবীজি তারাবির সালাত আদায় করার জন্য তার উম্মতদেরকে উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের অনেক রোজাদার আছে, রোজা রাখে কিন্তু তারাবির সালাত আদায় করতে চায় না, আবার 4 রাকাত 8 রাকাত পরেই নাই। আহারে সম্মানিত দিনী মুসলমান ভাইরা, নামাজ যত বেশি পড়বেন তত আপনি আল্লাহর নিকটবর্তী হবেন। সুবহানাল্লাহ বলেন। যত বেশি সিজদাকারী হবেন তত আল্লাহর নিকটবর্তী বান্দাতে পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক যেই বান্দা আল্লাহর উদ্দেশ্যে সেজদা দেয় তার এই মস্তককে আল্লাহর সামনে তার কুদরতি পায়ের নিচে লুটে দেয়, ওই ব্যক্তিকে কখনোই আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়াতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য নিয়মিত সালাত আদায় করতে হবে। তারাবির সালাত, ফরজ সালাত আদায়ের পাশাপাশি আমাদেরকে তারাবির সালাত আদায় করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, এরপরে দেখেন আমাদেরকে আরেকটি আমল করতে হবে। শেষ রাত্রিতে সালাত আদায় করতে হবে, যেটাকে বলে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ কথা বলেন? তাহাজ্জুদের নামাজ। দেখেন, আমরা সেহেরি খাওয়ার উদ্দেশ্যে এমনিতেই আমরা একটু শেষ রাত্রিতে উঠি কিনা কথা বলেন? অনেকে উঠি, মা বোনরা ওঠেন। মা বোনদেরকেও লক্ষ্য করে বলছি, মা বোনেরা, পবিত্র রমজান মাস আসছে, আপনারা খাবার তৈরির জন্য আগে আপনাদেরকে উঠতে হয়। ঠিক কিনা বলেন? আবার মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব আপনাদেরকে ডাকবে, এই ডাক শোনার সাথে সাথে আপনারা ঘুম থেকে উঠবেন। উঠে অজু করে শেষ রাত্রিতে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। সর্বনিম্ন 2 রাকাত, 2 যত রাকাত পারেন নফল নামাজের নিয়ত করে তাহাজ্জুদের নামাজ পড়বেন, শেষ রাত্রির নামাজ। দেখেন এই ব্যাপারে আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সবচাইতে অধিক পরিমাণে হাদিস যিনি বর্ণনা করেছেন, সে আবু হুরায়রা বলছেন, আবি হুরায়রা ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আবু হুরায়রা বলছেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আফদালুস সালাতি বাদাল মাফরুদাতি সালাতুন ফি জাওহিল লাইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন যে ফরজ সালাতের পরে কোনো যদি উত্তম এবং শ্রেষ্ঠ নামাজ যদি থাকে সেটা হলো শেষ রাত্রির নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজ। এই জন্য আল্লাহর কাছে এটাও খুব প্রিয়। যারা তাহাজ্জুদ গুজার হয় তারা আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়। সুবহানাল্লাহ বলেন। নিরিবিলি একটা পরিবেশ, আল্লাহ প্রথম আসমানে আসেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, এই চাওয়াটা আল্লাহ পাক ফেরত দিবেন না ইনশাআল্লাহ। খুব আপনি তাহাজ্জুদের শেষ রাত্রিতে উঠে যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ তো সকল অবস্থায় বান্দার নিকটবর্তী হয়, কিন্তু ওই সময় আল্লাহ আরো নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য তাহাজ্জুদের নামাজ আমরা কখনো ছাড়ব না। এই জন্য পবিত্র রমজান মাসে সিয়াম পালনের পাশাপাশি ফরজ রোজা করব, তারাবির সালাত আদায় করব এবং শেষ রাত্রির নামাজ আমরা করব, কিয়ামুল লাইল করব। এটা যদি আমরা করতে পারি, রোজা এবং সালাত আদায় যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি, আল্লাহ পাক এই আমল করার কারণে আমাদের অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। দলিল নেন, আল্লাহ পাক বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেছেন যে রমজান মাসে ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে ও ইহতিসাবের সাথে রাতের সালাত কিয়ামুল লাইল করবে, রাতে সালাত আদায় করবে, তার অতীত জীবনের পাপসমূহ, গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে কি বড় সুযোগ আর কিছু হতে পারে? কথা বলেন নাকি একটু বলেন। এর চাইতে বড় সুযোগ আর হতে পারে না। সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, এই জন্য পবিত্র রমজান মাসে সিয়াম পালন করেন, বেশি বেশি সালাত আদায় করেন, অটোমেটিক আল্লাহ আপনার পূর্ববর্তী ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ পাক কি করে দেবেন? কথা বলেন। কি করে দেবেন? কথা বলেন।
মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আমল হলো পবিত্র রমজান মাসে আরেকটি আমল হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? কথা বলেন। আলোচনা কষ্ট হচ্ছে? একটু বসেন, মেহেরবানি করে বসেন। দেখেন, আমলিয়ত কথা বলছি। তাহলে পবিত্র রমজান মাসে আরেকটি আমল কি? কথা বলেন। কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা। কেননা যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং সিয়াম পালন করবে, কিয়ামতের দিন এই রোজা এবং কোরআন তার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং কি করবে? কোরআন তেলাওয়াত করবে নিয়মিতভাবে। এই রোজা এবং কোরআন তেলাওয়াত দুইটি ইবাদত, এটি ওই ব্যক্তির জন্য, ব্যক্তির পক্ষ হয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিকে জান্নাতে না দেওয়া পর্যন্ত তারা কি হবে না? থামবে না। আল্লাহু আকবার বলবেন না? আহারে, কত সুবর্ণ সুযোগ আমাদের সামনে পবিত্র রমজান মাস। দেখেন, দলিল দিচ্ছি। আমি বলেছি প্রত্যেকটা কথার পিছনে দলিল হবে, বানিয়ে কোনো কথা বলি না, এভাবেই কথা বলি। আজকে 3 বছর হলো বেড়াখোলাতে জমা পড়াই। আপনারা একটু বেড়াখোলার কোনো মুসল্লিদেরকে একটু প্রশ্ন করবেন যে আমাদের গ্রামের সন্তান তিতুমির কি বিষয় নিয়ে আলোচনা করে, কেমন আলোচনা করে। বলবে কোরআন হাদিসের বাইরে একটা আলোচনাও করে না। সরাসরি এরকম কোরআন সামনে নিয়ে, হাদিস সামনে নিয়ে এরভাবেই আলোচনা চলে। তো এটি আমার ভালো লাগে, এটা ব্যক্তিগত আমার অভ্যাস। চিল্লা পাল্লা করার স্বভাব আমার নাই, অত সুরেলা কণ্ঠ আমার নাই, হুঙ্কার জুঙ্কারও নাই। কিন্তু একটা স্বভাব বৈশিষ্ট্য হলো কোরআন সুন্নাহ থেকে ধারাবাহিকভাবে এভাবে কথা বলা। যারা জ্ঞানীমান বিচক্ষণ তাদের কাছে এটা ভালো লাগবে। আর যারা ছন্দ, মানে কি বলবো, আর কৌতুক আর কণ্ঠকে যারা ভালোবাসে, আলোচনা তাদের জন্য না। ঠিক কিনা বলেন? সম্মানিত, যারা আমল করতে চায় তাদের জন্য আলোচনা। তাহলে যে কথা বলতেছিলাম, আমরা কোরআন তেলাওয়াত করব। রোজা এবং কোরআন তেলাওয়াত এটি আমাদের পক্ষে সুপারিশ করবে। আল্লাহর নবী বলেছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু, রোজা এবং কোরআন তেলাওয়াত, ইয়াশফাআনি কি করবে? সুপারিশ করবে। তাসনিয়ার সিগা ব্যবহার করা হয়েছে। তার মানে হলো রোজা এবং কোরআন তেলাওয়াত একসাথে, ইয়াশফাআনি মানে শাফায়াত করবে, লি আবদি বান্দার জন্য, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দার জন্য? যেই বান্দা দীর্ঘ 1 মাস সিয়াম পালন করেছে আর কোরআন তেলাওয়াত করেছে। আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব হবে এই দুটি আমলের। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যারা কোরআন তেলাওয়াত পারি নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করব। আর যারা কোরআন তেলাওয়াত পারি না, অন্তত রমজান মাসে একটু আলিফ বা তাসাও একটু শেখার চেষ্টা করব। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আলিফ বা তাসা পড়া অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে এই খাতিরেও আল্লাহ আপনি কী করে দেবেন? কথা বলেন। মাফ করে দেবে। মাফ করে দেবে, এটা বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আল্লাহ পাক কিয়ামতের দিন তার বান্দাদেরকে মাফ করার জন্য ওসিলা খুঁজবে। আহা, ওসিলা খুঁজবে। আল্লাহ পাক এত সুন্দর করে তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য না। আল্লাহ পাক তার বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন, যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, যেন পথহারা দিশেহারা মানুষেরা জান্নাতের পথে আসতে পারে। ঠিক কিনা বলেন? তাছাড়া তো আল্লাহর আসমানি কিতাব দেওয়া আর নবীদেরকে পাঠানোর কোনো দরকার ছিল না। এগুলো কেন করেছেন? বান্দাদেরকে জান্নাতি মানুষ বানানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন, পবিত্র রমজান মাসে আরেকটি আমল করবেন, সেটি হলো বেশি বেশি দান করবেন। বেশি বেশি কি করবেন? বেশি বেশি দান করবেন। রমজানের বাইরেও আমরা কম বেশি দান করি, মাশাআল্লাহ, করি কিনা কথা বলেন। কিন্তু রমজানে বেশি বেশি দান করতে হবে, কারণ রমজান মাসটা হলো দানের মাস। সকল ইবাদতের মাস হলো রমজান মাস। দান করবেন কেন? কারণ রমজান মাসে দান করলে সওয়াব হবে আরো বেশি। সওয়াব হবে কি কথা বলেন? আরো বেশি। সম্মানিত ভাইরা আমার, দেখেন এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাসি বিল খায়রি ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সকল মানুষের চাইতে সবচাইতে বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আজওয়াদুন নাস, এখানে ইসমে তাবজিলের সিগা ব্যবহার হয়েছে, গ্রামার হয়তো আপনারা বুঝবেন না। বলা হচ্ছে পৃথিবীতে মানুষের মধ্যে যত দানশীল আছে, দানবীর আছে, সকল দানশীলের শ্রেষ্ঠ দানশীল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মতো এত বড় দানশীল পৃথিবীতে কেউ হতে পারবে না। কারণ আমার নবীজির কাছে কোনো মানুষ যদি হাত পাততেন, কোনো সাহায্য চাইতেন, নবীজি না শব্দ কখনো উচ্চারণ করতেন না। সুবহানাল্লাহ বলেন। আমার দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ পাক অডেল সম্পত্তি দান করেননি। আমার নবী অডেল সম্পদের মালিক ছিলেন না। যতটুকু সম্পদ আল্লাহ পাক নবীজিকে দান করেছিলেন, এই সম্পদ থেকে আল্লাহ পাক অসহায় মানুষদেরকে নবীজি সবচাইতে বেশি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কত কৃপণ ব্যক্তি আছে, হারে আল্লাহ ধন সম্পদ দিয়ে আমাদেরকে ভরে দিয়েছে, অথচ দানের হাত নাই। ভুল বললাম না কি কথা বলেন? অথচ দুনিয়াতে এরকম মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, এরকম অসহায় মানুষ, তারা বিভিন্ন খাতে তারা দান করে, ঠিক কিনা বলেন? তারা দানশীল। এই জন্য একটা কথা আছে না, কয় সম্পদ থাকলেই দান করা যায় না, মন থাকতে হয়, ঠিক কিনা বলেন? মন থাকতে হয়। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা দানশীল হব। আমরা কি হব? কথা বলেন। দানশীল হব। এরপরে তাহলে নবীজি সকল মানুষের চাইতে সবচাইতে বেশি দানশীল ছিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। এরপরে যখন রমজান মাস আসতো, নবীজির দান আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ বলেন। নবীজি একেতে এমনি দানশীল, আল্লাহ নবীর চাইতে দানশীল আর পৃথিবীতে কেউ ছিল না। কিন্তু রমজান মাস আসলে নবীজি আরও দানের মাত্রা বাড়িয়ে দিতেন, আরও বেশি বেশি দান করতেন। এই জন্য আমরা যদি নবীর উম্মাত হই, তাহলে আমাদের দান করার দরকার আছে না নাই? কথা বলেন। আমাদেরকে দান করতে হবে। মনে রাখবেন বিষয়গুলো, যে যা পারেন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কি করব? হালাল টাকা থেকে আমরা দান করবার চেষ্টা করব। মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় অসহায় মানুষদের আমরা দান করব। আর একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, দেখেন, পবিত্র রমজান মাস আসছে, অনেক অসহায় মানুষ অর্থের অভাবে তারা একটু ইফতার করতে পারবে না। আছে না এরকম সমাজে? আছে, হয়তো খুব কম। আপনারা একটু খেয়াল করে দেখবেন এরকম পরিবার কোথায় আছে। করশালিকাতে একটু হাফ কেজি পারেন বা 1 কেজি পারেন, একটু ছোলা, একটু চিনি, একটু অন্তত খেজুরের ব্যবস্থা একটু করে দেওয়ার চেষ্টা করবেন। এই দানগুলো করবেন, আপনাদের আমল নামায় সব হবে। এরপরে রমজান মাসে আরেকটি আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। বেশি বেশি আল্লাহর কাছে কি করব? কথা বলেন নাকি? একটু ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে মাপ চাইব, ক্ষমা প্রার্থনা করব। আমরা মনে হয় জীবনে গুনাহ করিনি, এরকম মানুষ নাকি? হ্যাঁ, আমরা মাসুম বাচ্চা নাকি? জীবনে কোনো গুনাহ নেই আমাদের। সম্মানিত ভাইরা আমার, একটু অতীত জীবনের দিকে তাকান। জ্ঞান হবার পর থেকে শুরু করে আজকে পর্যন্ত জীবনে কত অন্যায় করেছেন, কত অন্যায় করেছেন, কত গুনাহ করেছেন। একটু চোখ বন্ধ করে গুনাহের কথাগুলো ভাবেন। আপনার জন্য এই গুনাহের কথা যদি ভাবেন, আপনার জন্য জাহান্নাম একদম আবশ্যিক হয়ে গেছে। কি ঠিক আছে না? কথা বলেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি ব্যক্তিগতভাবে যখন ঘুমাই, বিশেষ করে ঘুমানোর আগে, সারাদিন ব্যস্ত থাকি এরকম মনে হয় না, কিন্তু ঘুমানোর আগে আমার সারা জীবনের জিন্দিগির গুনাহগুলো মনে হয়, আর জানটা কেমন যেন ছটফট ছটফট করে, যে নাজাত কি পাবো, কবরের প্রশ্নের জবাব কি দিতে পারবো, জান্নাতে কি যেতে পারবো? সম্ভব না। যখন নবীদের জীবনী পড়ি, সাহাবীদের জীবনী পড়ি, আল্লাহর প্রিয় বান্দাদের জীবনী পড়ি, আহা, তারা সারা ইবাদত করতে করতে জিন্দিগি শেষ করে দিয়েছে, এরপরেও তারা কবরের ভয়ে কেঁদেছে, জাহান্নামের ভয়ে কেঁদেছে। আর আমরা কি হয়েছি? কি হয়েছি? নামাজ পড়ি ঠাস ঠুস ঠাস ঠুস, নামাজে মহব্বত নাই,
কথা বলেন ঠিক কিনা? গীবত চর্চায় আছি, অহংকার নিয়ে আছি, মানুষের সমালোচনা নিয়ে আছি, দুনিয়াবী চিন্তাধারায় আমরা আছি, মানুষের আলঠেলা নিয়ে আছি, ক্ষমতার অপব্যবহার নিয়ে আছি, চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য আছি, গ্রামের মাতব্বর হয়ে গ্রামকে শাসন করার চিন্তাধারায় আছি। একটা বড় চিন্তা করি না যে আমাকে মরতে হবে, তখন কি উপায় হবে? এই ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, মরণের চিন্তা যদি থাকে, ওর দ্বারা কখনো অন্যায় কাজ হতে পারে না। এই জন্য ভাইয়ের আমার, অতীতে যা গুনাহ করেছেন, রমজান মাস আসছে, পুরো রমজান মাসে প্রত্যেক রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, গুনাহ করেন আর না করেন। ধরেন আপনারা মাসুম মানুষ, তারপরেও কি করবেন? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহর নবী, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, প্রত্যেকটা নবী এবং রাসূল ছিলেন মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন। নবীদের কোনো গুনাহ ছিল না। নবীদের কি ছিল না? কথা বলেন। কোনো গুনাহ ছিল না। এরপরও নবীরা সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সময় বলতেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। বলতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। যেই মরার পরে যে নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে যে ইনি কে, বিষয়গুলো খুব খেয়াল করবেন। অথচ সেই নবী কি করছেন? কি দোয়া করছেন? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে কি করো? ক্ষমা করে দাও। নবী এই দোয়া করছেন, তাহলে আপনাদের করার দরকার আছে না? কথা বলেন। আমার মতো আপনার মধ্যে সলিমুদ্দিয়ার পাপিষ্ট মানুষের ক্ষমা চাওয়ার তো শেষ নাই। আমার মনে হয় সারা জীবন ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত সেজদা দিয়ে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি এই জিকির করলে হয়তো ক্ষমা পাইতেও পারি। সম্মানিত ভাইরা, এই জন্য রমজান মাসে বেশি বেশি কি করবেন? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। পবিত্র রমজান মাস যার এসেছে আর আল্লাহর কাছে নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারেনি, নবীজি বলছেন ওর চাইতে পুরা কপাল আর কেউ নেই। এই জন্য আল্লাহর নবী বলছেন, রকিমা আনফু রাজুলিন দখলা আলাইহি রমাদান। আল্লাহর নবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক যার কাছে রমজান মাস আগমন করেছে। বিষয়গুলো খুব খেয়াল করবেন। নবীজি বলছেন ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত হোক, যেই ব্যক্তির কাছে দখলা আলাইহি রমাদান, যে ব্যক্তির কাছে রমজান মাস এসেছে। সুম্মা আনসালাখা ক্বাবলা আন ইয়াগফিরা লাহু, অথচ ওই ব্যক্তি তার গুনাহগুলো, পাপগুলো ক্ষমা করাতে পারেনি। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলছেন তার চাইতে হতভাগা আর কেউ নেই, যে পবিত্র রমজান পেয়েছে, একটি মাস পেয়েছে, অথচ আল্লাহর কাছে গুনাহ মাপ, মানে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজের গুনাহ মাফ করাতে পারেনি। ওর সবচেয়ে লাঞ্ছিত হোক, অপমানিত হোক, ওর নাক ধুলোয় মলিন হোক। মানে নবীজি ধিক্কার দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, তো নবীজির ধিক্কার যাদেরকে দিয়েছেন তারা কি সফলকাম? তারা সফলকাম, তারা হতভাগা। নবীজি যাদেরকে ধিক্কার দিয়েছেন তারা হলো হতভাগা, তাদের চাইতে হতভাগা আর কেউ নেই। এই জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। এরপরে 7 নম্বর আমল। কয় নম্বর আমল? 7 নম্বর আমল হলো যাদের সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, একটু পবিত্র রমজান মাসে একটু ওমরা হজ করবেন। কোন হজ? কি হজ? কথা বলেন না কেন? ফরজ হজ না, কারণ ফরজ হজ তো এই জিলকত মানে হজের মাসে, পবিত্র রমজান মাসে তো ফরজ হজ এটা হবে না। এই জন্য এই মাসে নফল যেটা বলতে পারেন, নফল হজ বা ওমরা হজ এটা করতে পারেন যাদের অর্থ আছে। কারণটা হলো, কেউ যদি রমজান মাসে ওমরা করে তাহলে এই ওমরা করলে, ওমরার হজ করলে এটা ফরজ হজের সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অপর বর্ণনায় এসেছে যে কেউ যদি পবিত্র রমজান মাসে ওমরা করে, সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর সাথে হজ করেছেন কারা? সাহাবায়ে কেরামগণ। কারা করেছে? সাহাবায়ে কেরামগণ। তাহলে দেখেন একটু এই হাদিসের একটু ব্যাখ্যা একটু বোঝেন যে আমাদের মর্যাদা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে।
আমি বলছি না সাহাবীদের মর্যাদা সমান, কিন্তু গুরুত্বটা কত বেশি। নবীজি বলছেন যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো। সুবহানাল্লাহ বলেন। দেখেন দলিল দিচ্ছি, আল্লাহর নবী বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমরাতুন রমাদানা কাহাজ্জি মাই। আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি রমজান মাসে উমরা করলো কাহাজ্জি মাই, ওই ব্যক্তি যেন আমার সাথে হজ পালন করলো। সুবহানাল্লাহ বলে। যেই ব্যক্তি রমজান মাসে রোজা করলো, রমজান মাসে কি করলো কথা বলেন, রোজা করলো, উমরা করলো, রমজান মাসে উমরা করলো, হজ করলো, ওই ব্যক্তি যেন আমার সাথে হজ করলো। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন নবীজি এই ব্যাপারে আরো হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবী বলছেন, সম্মানিত দিনী মুসলমান ভাইরা, এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইমরাআতিম মিনাল আনসার। আল্লাহর নবী আনসার গোত্রের একজন মহিলাকে আল্লাহর নবী বললেন, ইজা কানা রমাদানু ফাতামিরি ফি। আল্লাহর নবী বললেন যে, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার গোত্রের একজন মহিলাকে বললেন, ইজা কানা রমাদানু, যখন রমজান মাস আসে, ফাতামিরি ফি ফা ইন্না উমরাতান ফিহি তাআদিলু হাজ্জাতান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, ওই মহিলাকে বললেন, যখন রমজান মাস এসে যাবে তখন তুমি একটি উমরা আদায় করবে, কেননা রমজানের একটি উমরা একটি ফরজ হজের সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। নবীজি আনসার গোত্রের একজন মহিলাকে বললেন যে যখন রমজান মাস আসে তখন তুমি একটি উমরা হজ আদায় করবে, একটি উমরা হজ আদায় করবে। এটা করলে কি হবে? ফরজ হজের যে সওয়াব এটি তোমার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না?